আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজ সকাল সকাল এত খুশি কেন বলো তো? আজকে একটা হলিডে, সবাই জানো আজকে গুড ফ্রাইডের ছুটি। সকাল থেকে রিল্যাক্সে আছি, আর তার থেকেও বেশি আনন্দ হচ্ছে একটা কথা ভেবে, আজ মা আসছে। মা আজ আবার আসছে, তার কারণ হলো আমাদের বাড়িতে আজ সাবমার্শাল বসানো হবে। আর সাবমার্শাল বসানো হলে তো জলের লাইন বন্ধ থাকবে, কোনো কাজই করতে পারবে না। বাড়ির কাছে থাকার একটা ফায়দা আছে, যেমন মায়ের প্রবলেম হলে মা এখানে চলে আসতে পারে, যেমন আমার প্রবলেম হলে আমি মায়ের কাছে যেতে পারি। খুব সুবিধা কিন্তু ব্যাপারটা। এখন যদি অনেকটা দূরে থাকতাম তাহলে তো আর এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যেত না। আমিও কিছু কিছু সময় এরকম হয়, রান্নার দিদি আসেনি, মাকে বললাম এই রান্নাটা করে দাও। যেমন মা আগের সপ্তাহে যখন এসেছিলো, রান্নার দিদি কামাই করেছিল বলে অতটা আরামটা হয়নি, রিল্যাক্সভাবে থাকতে পারিনি। ছুটির দিনে এসেছিলো ঠিকই, কিন্তু অতটা স্মুথলি কাটেনি দিনগুলো। তাই মাকে বললাম চলে আসো, বাবার রান্নাটা আমি পাঠিয়ে দেবো। তাছাড়াও আগামীকাল মায়ের একটু মামা বাড়িতে যাওয়ার প্ল্যান আছে, দিদার বাড়িতে। দিদার কাছে গিয়ে দুদিন থাকবে। মায়ের যেমন আমাদের বাড়িতে এসে থাকতে ভালো লাগে, আমার যেমন মায়ের কাছে গিয়ে থাকতে ভালো লাগে, তেমন মায়েরও দিদার কাছে গিয়ে থাকতে ভালো লাগে। দিদার এখন বয়স হয়েছে, দিদা এখন অতটা ট্রাভেল করতে পারে না। তারপরে আমাদের বাড়ি যেহেতু 3 তলার উপরে উঠতে হয়, ওই জন্য যেতে চায় না খুব একটা। তাই জন্য মা মাঝে মাঝে গিয়ে থাকে। মাকে বললাম যে তুমি আগের দিনই চলে আসো, সাবমার্শালের ব্যাপার যখন, জলের বাসন মাজা, কাপড় কাচা, রান্না বান্না সব কিছু যদি জল লাগে, তাই জলের প্রবলেম যখন চলেই আসো। মা আজকে তাই জন্য আসবে, রাকেশে নিয়ে আসবে গিয়ে, রাকেশের ছুটি আছে, অসুবিধা নেই। আর কালকে মা এখান থেকে যাবে দিদার সাথে দেখা করতে, ওখানে থাকবে গিয়ে 2 দিন। আজকে সকাল সকাল ভ্লগটা শুরু করেছি। আমি এখন সকাল সকালই উঠি, এখন আর দেরি করে উঠি না ছুটি থাকলেও। ওই যে বললাম তোমাদেরকে, এখন রাত জাগি না বেশি, ওই ম্যাক্সিমাম 12:30। ওরা দুজন তো এখনও হলিডে কাটাচ্ছে, ওঠেনি ঘুম থেকে, দেরি করেই উঠুক, আজকে রাখবো না, যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমোক। কিন্তু আমাকে তো উঠতেই হয়, রান্নার দিদিও এসে গেছে। ভ্লগটা একটু দেরি করেই শুরু করেছি। ওই ধরো এখন বাজে 8টা মতো, 8টার সময় ভ্লগ শুরু করলাম। এবার আজকে দেখতে থাকো সারাদিন কীভাবে কাটাই। বেশ আজকে ছুটির মেজাজেই কাটাবো দিনটা। সকাল সকাল আজ নিচে হাতে কিনলাম ভোলা মাছ। মাছ সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, কিন্তু মা আসবে যেহেতু, বাড়িতে কোনো মাছই ছিল না, তাই জন্য এই ভোলা মাছ কিনলাম। প্রত্যেক দিন মাছের ওই ফ্যারফ্যারে ঝোল ভালো লাগে না। আজকে ভাবলাম রান্নার দিদিকে বলবো একটুখানি রসিয়ে কষিয়ে রান্না করো। আর সেই সাথে রান্না হবে এই ডাঁটার শাক, বেছে রাখা আছে, এরপরে ধুয়ে কাটা হবে। আর ওইদিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে, কড়াইও নেমে গেছে। মাকে ফোন করলে না অনেক ব্যাপারে অনেক রকম পরামর্শ পাওয়া যায়। আজকে শুক্রবার ছুটির দিন, আর ছুটির দিনে সাধারণত লোডশেডিং হয়ে যায় সকালবেলা, সকাল থেকে লোডশেডিং হয়েছে। আমি না পোস্ত আর সর্ষেটা কী করে বাটি তোমাদেরকে বলেছি, শুকনো অবস্থায় একটুখানি ঘুরিয়ে নিই, তারপরে জল দিয়ে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে আধ ঘন্টা মতো রেস্ট রেখে তারপরে আবার ঘোরাই আরেকবার মিক্সিতে। এবার প্রথমটা আমার হয়ে গেছিলো, তারপর কারেন্টটা অফ হয়ে গেছে। আমি বুঝে উঠতে পারছি না কী করবো। মাকে ফোন করলাম, মা বুদ্ধি দিল যে কারেন্ট চলে গেলেও মাঝে মধ্যে আমি ইনভার্টারে মিক্সি চালাই, চলে। আমি দেখলাম যে আমার যেখানে মিক্সি থাকে ওখানে পাওয়ার প্লাগ আছে, পাওয়ার প্লাগটা তো কানেকশান আসে না ইনভার্টারের সাথে। আমি এবার নর্মাল যে প্লাগগুলো, সেই প্লাগগুলোতে চালিয়ে দেখলাম, সত্যি চললো, হয়েও গেল কাজটা আমার। মায়ের থেকে প্রচুর সাজেশন পাই। এই যে ফোনটা করে মাকে বললাম, তাই নাহলে তো এখন অসুবিধা হয়ে যেত রান্নাটা করতে, দেরিও হয়ে যেত। ঝনকবাবুকে সকাল সকাল ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি পড়া নিয়ে। আসলে বেলা হয়ে গেলে না, তখন আর কোনো ভ্রুক্ষেপই থাকে না পড়ার দিকে, খেলা নিয়ে এতটাই মেতে যায়। আজকে ছুটির দিন না, ওর দিদিভাইও তো বাড়িতে আছে, আজকে সারা দিন ওদেরকে দেখে কে, দুজনকে তো আলাদাই করা যাবে না। রাকেশ পড়তে বসানোর সময় না পেলেও মাঝে মধ্যে এসে দেখে ছেলে কতদূর কী শিখলো, যেমন এখন দেখতে এসেছে। আজকে অতটা তাড়া নেই কাজকর্মের। আমি এখানে ঝনককে পড়তে বসিয়েছি, আর এখানে এই ভদ্রলোক এসে খুব একটা মজাদার কথা বলেছে আমাকে। কি মজাদার কথা? বেড়াতে যাওয়ার জন্য জিনিসপত্র গোছানো শুরু করি, চলো। শুনলেই আনন্দ হয়। আর ফিরে এসে না, আর যখন ফিরে এসে সব উল্টোপাল্টা করছে, সেগুলোকে আনপ্যাক করতে হয়, তখন সেটা সবচেয়ে কষ্টকর ব্যাপার। সেই আনপ্যাকের কাজটা তো আমিই করি সববার। কাছাকাছি কি করে তুমি? আনপ্যাক তুমি করো, কাছাকাছিটা কে করে? আগে 2টা লেখো। এই তোকে ইরেজারটা বের করে দিয়েছি, কি করতে? ওইটা দিয়ে মুছছিস কেন? তো কালো হয়ে যায়। না, আগে 2টা লেখো। ওটাতে কালো হয়েছে, দাগ দাগ করে যায়। না, আগে 2টা লেখো বাবা। না, আমি ইচ্ছে করে আমার। পতে কি হয়? পথে পায়রা, এই যে আর কি হয়? আর কি হয়? পথে পায়রা, পথে পেছন। পেছন। ওসবই শেখাবে তুমি? তুমি ওই পটল, পটল। হ্যাঁ, পটল। আর তারপরে ফ্ল্যাগকে কি বলে? ফ্ল্যাগকে ইন্ডিয়া ফ্ল্যাগ। ওটাকে বাংলাতে কি বলে? ফ্ল্যাগকে ফ্ল্যাগকে পতাকা বলে। তাহলে পতে কি হয়? পতাকা। সামনেই আমাদের ঘুরতে যাওয়া, আর ঘুরে ফিরেই ঝনকের পরীক্ষা।
ওই জন্য যতটা পারছি এখন একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি বেশি বেশি করে। এই হলো নিজের কাজ নিজে করা ছেলে, বাবা দেখো না বড় হয়ে গেছি। নিজের কাজ নিজে করা ছেলে। দেখো এ গেল। ঝনকবাবু কিন্তু এখন অনেক কাজ করে, যেমন পড়ে উঠে বই খাতা গুছিয়ে রাখা, ড্রয়িং করে উঠে ড্রয়িংয়ের জিনিসপত্র গুছিয়ে রাখা, নিজের ড্রেস চেঞ্জ করা, এক ঘর থেকে আরেক ঘরে কোনো জিনিস যদি ওর কাছে চাওয়া যায় সেই জিনিসটা দিয়ে আসা, প্রচুর কাজ করে। আমার কাছে এই বয়সে এই কাজটুকুই যথেষ্ট। ওই ঘরে বসেই পড়াশোনা করছিল, যেই আমি আর ওর বাবা এই ঘরে কাজ করছি ওকেও এইখানেই বসতে হবে। ওই দেখো আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে। আলমারি থেকে সব দেখো কিনে টিনে বার করছি। আমার হাতের লেখাগুলো দেখো। আর ঝনক এখানে হ্যান্ডরাইটিং করছে। প্যাকিং তো শুরু হয়েছে, আমার দুটো টেনশন থাকে। একটা হলো কোথাও যাওয়ার আগে তিনজনের, নিজেরটা, ঝনকেরটা, এমনকি ওরটাও কী কী জামা কাপড় নেবো সেগুলো আমাকেই চুজ করতে হয়। এটা একটা টেনশন। যেমন ঝনকেরটা আমি এখন মোটামুটি সেট করে ফেলেছি। আর আরেকটা টেনশন হলো ঘুরে ফেরার পরে এই সমস্ত কিছু কেচে কেচে আমাকে তুলতে হয় একা, নিজের দায়িত্বে। ও শুধু ব্যাগটা ফাঁকা করে মানে ট্রয়টাকে খুলে সব ঢেলে দেবে। তাই ঢেলে দিই সব, কোনগুলো কাচতে হবে, কোনগুলো সরাতে হবে, কোনগুলো তুলতে হবে সেগুলো করি না। ওই তো ওই আর কাঁচাটা তো তুমি সারা সপ্তাহ 15 দিন ধরে 1 মাস ধরে একটু একটু করে দুটো তাই করে তো দাও। করবো, নাহলে কি একসাথে পারা যায় নাকি এত। আর তাই জন্য আমি এই কাজটা করছি বলে কিন্তু ওকে বসে থাকতে দিইনি। দেখবে, দাও 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 আমাকে দাও। এই যে বাড়ির মহিলা হয়েও আমি পারি না সেলাই করতে, তাই ওকেই দিয়েছি সেলাই করতে এগুলো সব বোতাম খুলেছে একটা দুটো করে। এগুলো সব, এই যে আমার জামাগুলো আমি এখানে দিয়েছি, সব সেলাই করো। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করছি। আমি জামা কাপড় গোছাচ্ছি, ও সেলাই করছে, আর ও পড়াশোনা করছে। আর ও পড়াশোনা করতে করতে দুষ্টুমি করছে। বাজে ছেলে তো, ওকে তো নেবো না ঘুরতে। না না নিয়ে না নিতে গেলে কি এই যে এইটা দিয়ে দাও আর শুশুড়ি দিয়ে দাও। ও তাহলে তো ভালোই হবে শ্বশুরি দিলে। আমি তো স্নানে ঢুকেছিলাম, আর রাকেশ চলে গেছিল মাকে আনতে আর তার সাথে একটু মাছ বাজার করতে। আমি স্নান করে বেরিয়ে দেখছি দুজনের খেলা শুরু হয়ে গেছে। তখন অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। আর তখন দেখো পুরো ঘরের অবস্থা কি করেছে, সবে ঘরটা মুছে দিয়ে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার। তবে এখন যা গরম পড়েছে, রাস্তায় ওই রোদের মধ্যে দৌড়দৌড়ি করার থেকে এখানে বসে চুপচাপ খেলছে ফ্যানের তলায়, এটাই ভালো। আর এই দুজনে থাকাতে না খুব সুবিধাও হয়েছে, বাড়িতেই খেলার পার্টনার পেয়ে যায়। খেলার পার্টনারের জন্য স্কুল অবধি ওয়েট করতে হয় না। ওর দেখে দেখে ওর দিদিভাইও একটা রেনবো এঁকেছে, আর সেটাই এখন দেখাতে এসেছে আমাকে। দিয়া ডাক ভাঙাতে এসেছে। আসলে দিয়া আসার পর অনেকবার ওকে ডেকেছে। ওর নিচে তো দিদিভাইয়ের সাথে খেলা করছিল, আসেইনি। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর উনি এসেছেন। এইবারে দিয়া রাগ করেছে, তো দিয়া ডাক ভাঙাতে ব্যস্ত ঝনকবাবু। ঝনকের অবস্থাটা শুধু দেখো, চান করতে যাচ্ছে ও। ওটা আমি বাবার মতন করেছি। বাবা এই দেখো ছোট্ট তো বাচ্চা ঝনক স্নান করে বেরোনোর সাথে সাথেই শব্দ শুনে দৌড়ে এলো বাইরে। আর এসে এটা নতুন জিনিস দেখেছে তো একটা, বসে বসে ঠায় দেখে যাচ্ছে। প্রচণ্ড গরম কিন্তু বাইরে, তাও হার মানবে না। বাথরুম থেকে বেরিয়েছিল, গামছাটা পরে দৌড়ে এসেছে দেখার জন্য। ওই দেখ, ছোটবেলাতে আমরাও এটা করতাম। বাড়ির সামনে রাস্তা দিয়ে কোনো বাজনা বাজাতে বাজাতে যদি কেউ যেত বা কিছু যদি যেত, আমরা দৌড়ে ঠিক দেখতে যেতাম। আর হয়তো দেখতে যাওয়ার কোনো সুযোগ নেই, পড়াতে এসেছে বা গান করাতে এসেছে, তখন খুব রাগ হতো জানো তো। আজ বাইরে যা রোদের তাপ, তাই জন্য আমি ব্যালকনির এই পর্দাটা একদম টেনে রেখে দিয়েছি। দরজা বন্ধ করলে না ভেতরটা কেমন একটা সাফোকেটিং লাগে, তাই জন্য পর্দা টেনে রেখেছি রোদের তাপটা যাতে না আসে। চলো চলো চলো, জামা পরিয়ে দিয়ে আসো। জোয়ান দিদির বাড়ির ওখানে কি হচ্ছে? এ মা খুলেই গেল। ঝনকের অবস্থা দেখো এখানে। বিয়ের বাড়িটা নেবো। দাঁড়াও দাঁড়াও, ডাল দিই। ওইটা তো তোমার বসার জন্য দিইনি, নিচে বসো। ঝনক আজকে একা একা খাবে। তুমি বসো। না এটা তো ভাতটা রাখো, বাবুগুলো বসো, পাটা গোটাও। বলি বাবা, ঝনকে একা একা খাবে নাকি? ভাতটাকে খেয়ে নাও, তারপর আবার ডাল দিয়ে রেখে দেবো। আমাদের মতো করে খাও। আমরা যেমন সবকিছু একসাথে খাই না, প্রথমে শাক দিয়ে ভাতটা খাই, প্রথমে শাক দিয়ে ভাত খাই, তারপরে ডাল দিয়ে খাই, তারপরে মাছ দিয়ে খাই। মুখটা নিচু, মুখটা নিচু, মুখটা নিচু। ডাল দেবো তো, আগে শাক দিয়ে খাও। আগে শাক দিয়ে খেতে হয়, শাক না খেলে স্ট্রং হবে না। মুখটা নিচু করো। উরি বাবা রে, জামাই বাবু এসেছে এখানে, সত্য জামাই। আমার ঝনকবাবু তো ভাবে খাওয়া মানেই ভাত খাওয়া মানে ডাল দিয়ে খাওয়া, ওই জন্য ডাল দেওয়া হয়নি বলে প্রথমে আগে ডাল চেয়েছে। ডাল খেতে ও প্রচণ্ড পছন্দ করে। আমি তো খুব ব্যঙ্গ করলে, আমি নাকি ঠকে গেছি মাছটা কিনে। মাছটা কেমন সাইজ সেটা বলো। ভালো, আমি তো বললাম যে বেশি ঠকো না, অল্প ঠকেছো। তুমি হলে ওটা কততে নামাতে টাকাটাকে?
অ্যাকচুয়ালি ভোলা মাছ 200 টাকা হলে ঠিক আছে। মাছের সাইজগুলো দেখো। দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার তাড়াতাড়ি একটু বিশ্রাম নিতে হবে, বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে এক্ষুনি জানতে পারবে। আরে এই যে আজকে তো ফ্রাইডে, এর পরের ফ্রাইডে তো ঘুরতে যাচ্ছি। তাহলে ঘুরতে যখন যাচ্ছি এরকম বন মানুষের মতো তো ঘুরতে যাব না, কিছু তো একটুখানি করব। তাই এখন বেরোচ্ছি, পার্লারে যাব। আসলে আমার নিজের জন্য টাইম হয়তো হতো না, ঝনকের চুলটাও কাটাতে হবে, তাই জন্য সেই ফাঁকে আমিও চলে যাচ্ছি। তারপর ঝনক যখন পড়বে তখন আমি পুরো ব্যাপারটাকে মিটিয়ে একবারে চলে আসবো। তবে টাইম অ্যাডজাস্ট করে কাজ করা যায় সেগুলো এখন শিখতে হচ্ছে। আগে এত বিজি জীবন ছিল না, এখন বিজি হয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে। 6টা বাজে, তাড়াতাড়ি বেরোই। বাইরে কিন্তু এখনও অন্ধকার হয়নি, আলোই আছে ভালো। ঠিক এই সময়টায় রাস্তায় বেরোতে কিন্তু বেশ লাগে। ঠিক দুপুরও নয়, আবার ঠিক সন্ধেও নয়, সন্ধে নামার ঠিক আগে আগে। আজ ছেলে আর মায়ে মিলে একটু সাজুগুজু করতে যাচ্ছি, আর তার সাথে জনকের পড়া তো আছেই। আজ রাস্তায় বেরিয়ে যা লাগছিল না, তোমরা ভাবতে পারবে না। একদম নিচের থেকে এত হিট উঠছিল, বোঝা যাচ্ছিল যে এটা চৈত্র মাস। দুদিন আগেই তোমাদেরকে বললাম না চৈত্র মাস পড়ে গেছে, একদমই বোঝা যাচ্ছে না। না না, একদমই তা নয়, খুব ভালো মতোই টেরটা পাওয়া যাচ্ছে এই দুদিন ধরে। তোমার এখন কি চুল কাটতে আর ভয় লাগে? না, আগে আগে ভয় লাগে। কান্নাকাটি করতে? চলো নামো। মনে আছে আগের সেই দিনগুলো? চলো দেখি, একা একাই যাও তো। যাচ্ছে মাতব্বরটা, যাচ্ছে একা একা। দেখো 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 দেখো, দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায় দেখো। কয়েকদিন আগের কথা বলছি তোমাদেরকে। ঝনককে যখন পার্লারে নিয়ে আসতাম, সে কি অবস্থা। প্রথম কথা, দরজা দিয়ে ঢোকার সময় চিৎকার চেঁচামেচি শুরু করে দিত, কোনোভাবেই ঢুকতে চাইতো না। তারপরে হয়তো কোনো রকমে ঢোকালাম। সে ঢোকার পর পার্লারের ভেতরে এমন তাণ্ডব শুরু করতো না, সবাই একেবারে ইরিটেট হয়ে যেত। কিন্তু এখন দেখো, নিজে নিজে তাড়াতাড়ি করে ঢুকে এসে বলছে আমাকে টাকলু বানিয়ে দাও। কি আশ্চর্য কথা। আসলে স্কুলে গিয়ে দেখে না অনেকেই ন্যাড়া হয়েছে এই গরমে, ওই কারণেই। আর এই দেখো না, চেয়ারের মধ্যে একা একা বসেছে উঠে। তারপরে একদম চুপচাপ, মানে আমাদেরকে কাছে যেতেও হয়নি, স্মুথলি কি সুন্দর চুল কেটে নিল। আর 1 বছর আগেও যখন ও চুল কাটতে যেত, রাকেশ ওকে কোলে নিয়ে বসতো একেবারে গাটা ঢেকে। আর সে কি অবস্থা, আমি মুখের সামনে একটা ফোন ধরতাম, ওখানে পার্লারে যারা যারা থাকতেন ওনারা ওর মাথাটাকে চেপে ধরতো, তাতেও হেয়ার কাটটা এদিক ওদিক বেঁকে যেত। আর এখন একেবারে শান্ত ছেলে আমার। কি না অনেক তো রাখলো হয়ে গেছে, ওর মতো না অনেক। ছেলে শুধু নেড়া হবো করে বায়না করছে, আর এদিকে মাও বসেছে। মা ছাও দুজনে মিলে এখন বসেছে। বায়না করিস না, এটাই তো ভালো লাগছে বেশি। যে আগে চুল কাটবে না বলে বায়না করতো, সে এখন বায়না করছে ন্যাড়া হবে বলে। ঝনকের হেয়ার কাট হয়ে যাওয়ার পর রাকেশ চলে গেছে ওকে নিয়ে পড়াতে, আর আমি এদিকে শুরু করে দিয়েছি আমার কাজ। এবার একটু হাইলাইট করতে হবে তো, সামনে ঘুরতে যাওয়া, একটু মেকওভারের দরকার আছে না। পার্লারে গিয়ে পয়সা খরচ করতে খুব একটা আমি ইন্টারেস্টেড নই, কিন্তু মাঝে মধ্যে হয়তো কয়েক বছরে একবার এটুকু তো করতেই হবে। দেখো একটা কাগজ কুড়ানি রাস্তা থেকে বিস্কুটের প্যাকেট, কুরকুরের প্যাকেট সব উল্টো করে নিয়ে সেগুলোকে মাথায় দিয়েছে। তাই লাগছে তোমাকে দেখে, তাই মনে হচ্ছে একদম। তাই তো মনে হচ্ছে ভেতরে যে চিকচিকে ব্যাপারটা থাকে। আমি এতক্ষণ ধরে বসে বসে বোর হচ্ছি, খিদে পেয়েছে, দেখো চুরমুর নিয়ে এসেছে। কিন্তু এরকম স্বামী কোথাও পাবে? চামচ আমার পকেটে দাও, তাড়াতাড়ি খাও। সত্যি রাকেশ কিন্তু আমার মনের কথাগুলো ঠিক বুঝে যায়। খুব খিদে পেয়েছিল এখানে বসে। আজকের ছুটির দিনটা কিন্তু এইসব করতে করতেই কেটে গেল, বিশেষ করে সন্ধেবেলা বেরিয়েছিলাম, আর বাড়ি যখন গিয়ে ঢুকলাম তখন বেজে গেছে প্রায় 10টা। কিন্তু একটা বড় কাজ হলো, অনেক দিন ধরেই ভাবছি কবে করব, টাইম পাচ্ছিলাম না। আজ ছুটি ছিল, রাকেশকে বললাম একবারে চলো ঝনকের চুলও কাটিয়ে আনি, আমিও চুলটা কেটে আসি আর একটু হাইলাইটও করে আসি। বাড়ি ফেরার সময় মায়ের জন্য নিয়ে নিলাম একটু মিষ্টি। পালপাড়াতে এই দোকানের মিষ্টি কিন্তু দারুণ। পার্লার থেকে ফিরে এসে মনটা যতটাই খুশি হয়েছিল, বাড়িতে এসে মাথাটা ততটাই গরম হয়ে গেল। আমরা তো বেরিয়ে গেছিলাম অনেকটাই বিকেল, তাই জন্য তখনও জিনিসটা হয়নি। তোমরা ভাবতে পারবে না আমাদের এখানে ভোল্টেজের অবস্থা।
এই যে দুটো লাইট, এই লাইটটা রাকেশ কয়েকদিন আগে লাগিয়েছিল একটু বেশি পাওয়ারের বলে। আজকে এই লাইটটা দেখে আমি এসে ভাবছি যে ভোল্টেজ কি একদমই লো ভোল্টেজ হয়ে গেল, মানে কোনো কোনো সময় তো এরকম হয় লো ভোল্টেজে একদম কিছুই জ্বলতে চায় না। তোমরা শুধু ভোল্টেজটা দেখো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই লাইটটা জ্বালালাম ভালো করে যাতে দেখতে পাও। এই ফ্যানটা ঘুরছে দেখো, হ্যাঁ ফ্যানের ঘোরার স্পিডটা শুধু দেখো, ফ্যানের হাই স্পিড। এই হলো আমাদের এখানে ভোল্টেজের অবস্থা। এটা দেখলে তো স্পিডটা, ফ্যানের স্পিডটা দেখলে। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা যে বিএলডিসি ফ্যানটা কিনেছিলাম ওইটার জন্য আজকে আমরা বেঁচে যাচ্ছি, নাহলে হয়ে যেত। আর এই হলো বিএলডিসি ফ্যান, যেটা একদম ঠিকঠাকভাবে চলছে। প্রথমে আমরা ইলেকট্রিক অফিসে ফোন করলাম, মানে যেটাকে ডকেট মারা বলে, ডকেট মারা ঠিক না, ওই একটা নাম্বার থাকে না টোল ফ্রি, ওই টোল ফ্রি নাম্বারটায় ফোন করলাম। ফোন করার পর কী ভাগ্যে ফোনটা ধরেছে, ওখানে তো কখনোই ফোন ধরে না, কী ভাগ্যে ফোনটা ধরেছে। ধরার পর তো অনেক কথা হলো, একটা কমপ্লেন নাম্বার দিল আমাদেরকে, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে মনে হচ্ছে, যা এই যে কালকে তোমাদেরকে বললাম না অ্যাপ্লিকেশন করতে হবে, মনে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে, না হলে কোনোভাবে কোনো রকম স্টেপ নেওয়া যাবে না। বুঝতেই পারছি যা ব্যাপারটা। এর আগের বছর সেম, এর আগের বছর না তার আগের বছর আমার বোনদের পাড়াতে সেম জিনিস হয়েছিল, ওদের আমাদের থেকেও বাজে অবস্থা হয়েছিল। আমাদের তো ফ্যানটা একটু ঘুরছে, তাও যে এরকম দেখতে পাচ্ছ ডানাগুলো দেখতে পাচ্ছ, তাও ঘুরছে, ওদের ওখানে ফ্যান চলতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা হয়েছিল। তারপরে ওদের পাড়ার সবাই মিলে একসাথে হয়ে অ্যাপ্লিকেশন করে প্রত্যেকে তাতে সই করে তারপরে গিয়ে ইলেকট্রিক অফিসে জমা দেওয়ার পরে ট্রান্সফরমার চেঞ্জ করে দিয়ে গেছে। আমাদেরও মতে তাই করতে হবে, নাহলে আর থাকা যাচ্ছে না। এসে মানে এত গরম লাগছে, গরমে ঠিক আছে গরম মানা যায়, কিন্তু ফ্যানের হাওয়াটা তো শান্তি হয়, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, এমন অবস্থা। শুধু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না সেটাই না, লাইট জ্বলছে না, এমন লো ভোল্টেজ যে লাইটের আলোটা শুধু মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, পুরো চারিদিকটা অন্ধকার মনে হচ্ছে, এইরকম মানে আমাদের এখানে ভোল্টেজের অবস্থা। প্রত্যেকবার গরমকালে এই সেম অবস্থাই হয়, শুধু এইবার বলে না প্রত্যেকবার। তোমাকে কালকে তো সবই বলেছি, আর নতুন করে কি বলবো।